এই অভ্যুত্থান, নির্বাচন, ঐক্যমত্য কমিশন কোনো কিছুই আসলে সব কিছুই ব্যর্থ যদি সে রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের এই অভ্যুত্থানের সুফলের ভাগিদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয়, সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাআল্লাহ আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ব্যক্তির চিন্তার যেমন পরিবর্তন প্রয়োজন, আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি যেমন সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমাদের চেপে বসেছিল, একইভাবে সামাজিক ফ্যাসিবাদ এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক চর্চা। এবং এই লড়াইটা, এই কার্যক্রমটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা ভাঙার কাজটা করেছি, আমরা গড়ার কাজটা কিন্তু করতে পারিনি। এখন আমাদের এই গড়ার কাজ, এই গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরকে, সমাজকর্মীদেরকে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে, যারা চিন্তা ভাবনা করেন, বুদ্ধিভিত্তিক কাজের সাথে যুক্ত আছেন, তাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় সামনে থাকবো, সেই রাজনৈতিক লড়াই আমরা চালিয়ে যাব। আমরা ভাঙতে পারবো খুব সহজেই, কিন্তু গড়ার কাজের জন্য কিন্তু আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, আপনাদেরকেই আমাদের প্রয়োজন।